আমাদের দেশের একজন এমপি হাজী সেলিম, এ নাকি 14 বছর জামিনে আছে। আল্লাহু আকবার। কোন দেশে আছি আমরা যে একজন আসামি 14 বছর কিসে আছে? একজন আসামি যদি 14 বছর জামিনে থাকতে পারে, এ দেশে আইন দিয়ে কি দরকার আছে? যে দেশের একজন এমপি 14 বছর জামিনে থাকতে পারে, সে দেশে রাসূল বিদ্বেষীদেরকে, রাসূল প্রেমিকেরা হাতে আইন নিয়ে হত্যা করবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনার কি কি গুণ লাগবে, কি কি দিক নির্দেশনা লাগবে, এটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে আরশে মুআল্লায় নিয়েছে। অতএব নবী যারা, দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, ভুল বললাম, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন। আমাদের নবী মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কিনা? নবীর সাহাবীরা। কিন্তু আমরা হুজুররা প্রেসিডেন্ট হওয়ার সাহস করি না। আমরা বলি নবীওয়ালা কাজ করি, কিন্তু আমরা দেখি নবীরা হয় প্রেসিডেন্ট, নেতা, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, আর আমরা নবীওয়ালা কাজ করি। রাষ্ট্রপ্রধান দূরের কথা, ইউপি সদস্য হতে চাই না। ঠিক কি না? তাইলে নবীদের সঙ্গে একটা সম্পর্ক রাষ্ট্রের সাথে কি আছে? কারণ যে রাষ্ট্র যদি আল্লাহর কোরআন দিয়ে না চলে, তাহলে আমাদের দেশে যা চলছে, প্রতিদিন কি হচ্ছে আপনি কল্পনা করতে পারেন? যে প্রতারণার কত মাধ্যম থাকতে পারে। হ্যাঁ, হাজার হাজার মামলা আমাদের হাইকোর্টে আছে, অন্য অন্য কোর্ট বাদ। হাজার হাজার মামলা হাইকোর্টে আছে। এই মামলার নিষ্পত্তি করতে হলে কয়েক বছর শেষ হবে, নিষ্কৃতি হবে না। প্রতিদিন কয়েক হাজার মামলা হয়। এ কেমন দেশ? শুধু মামলাই হচ্ছে, মামলা নিষ্কৃতি হচ্ছে না। বছরের পর বছর শুধু উকিলরা মামলা চালাইতেছে। কেমন মামলা বুঝলাম না। অপরাধ তো কমতেছে না, কথা বলে। খুন কমতেছে, ছিনতাই কমতেছে, অপরাধ কোনোভাবেই কমতেছে না, দুর্নীতি কমতেছে না। আল ইহসান মিডিয়া, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। প্রিয় মুসল্লিয়ান কিরাম, আমরা অল্প কয়েকজন মানুষ এখানে বসেছি, কিন্তু রাসূলের জীবনের এই গুরুত্বপূর্ণ পার্ট, এটা আমাদের সকলেরই জানা দরকার। তো আমরা দোয়া করছি যারা এখনো আসে নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে আসার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর যেহেতু আমাদের মসজিদের বাহিরের মাইক চলছে, অনেক মা বোনরা হয়তোবা বাসা থেকে শুনতে পাচ্ছে, অনেকে হয়তোবা তার নিজ নিজ অবস্থান থেকে শুনতে পাচ্ছে। তো যারাই শুনছেন সকলকে বলবো হৃদয়ের কান দিয়ে কথাগুলো বোঝার, যে আল্লাহ তাআলার কোরআনের কথা এবং রাসূলের জীবনী দুটোই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক কি না? এই কোরআন বুঝতে হলে রাসূলের জীবনী ছাড়া কোরআন বোঝা যাবে? যাবে না। আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাজিল করেছে, তার জীবনের সাথে কোরআন জড়িয়ে আছে। ঠিক কি না? এজন্য সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে রাসূলের জীবনী সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাল্টা প্রশ্ন করেছিলেন যে তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বলেছেন অবশ্যই আমরা কোরআন পড়ি। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন যে রাসূলের গোটা জীবনীটাই হলো জীবন্ত কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা রাসূলের এই গুরুত্বপূর্ণ মুআজিজা, এটা আল্লাহ তাআলা কেন রাসূলের জীবনে দিলেন? অন্য কোনো নবীর জীবনীতে এটা ঘটে নাই, ঘটছে। এটা আমরা প্রথমে আল্লাহর কোরআন থেকে জানার চেষ্টা করি। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন? কোরআনুল কারীমের 15 নম্বর পারার প্রথম সূরা, প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল নাজিল করেছেন। সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতই আল্লাহ তাআলা রাসূলের এই মিরাজের স্বীকৃতি দিয়েছেন। তো কোরআন থেকে যে স্বীকৃতি পাওয়া যায়, এটা নিয়ে আর কোনো ডাউট, আর কোনো কথা বলার সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে রাসূলের এই গোটা সফরটা, এটা সত্য, এটা চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। এর থেকে সত্য কিছু হতে পারে না। ঠিক কি না? তো আল্লাহ তাআলা যেভাবে শুরু করেছেন, সূরাতু বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر الله تعالى জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম সুবহানাল্লাযী আসরা পবিত্রময় সেই সত্তা যার কোনো কমজোরি নাই যার কোনো অপূর্ণতা নাই সেই মহান সত্তা বলছেন পবিত্রময় সত্তা ইরশাদ করছেন সুবহান অর্থাৎ এই শব্দটা আল্লাহ তাআলা আশ্চর্যজনক কোনো ঘটনা বললে বা কোনো কথা বললে শব্দটা আল্লাহ তাআলা বলেন বা আরবি ব্যাকরণে এসেছে যে এই শব্দটা ব্যবহার করে যদি কোনো কথা শুরু করা হয় তাহলে বুঝতে হবে যে অবাক করা কোনো ঘটনা আমরা শুনছি বা অবিশ্বাস্য কোনো বিষয় যেটা মানুষ স্বাভাবিকভাবে বিশ্বাস করতে পারে না এমন একটা বিষয় সম্পর্কে বললেই এই শব্দটা আল্লাহ তাআলা কি করে ব্যবহার করে আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা আসরা মূলত রাতের ভ্রমণকে বোঝায় কিসের ভ্রমণ রাতের ভ্রমণকে বোঝায় বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইল শব্দ মূলত রাতকে বোঝায় তো আল্লাহ তাআলা প্রথম আসরা বললেন এখানেও রাতের ইঙ্গিত আছে যে আমি তোমাদেরকে যেটা শোনাচ্ছি সেটা রাতের একটা সফরের কথা আবার আল্লাহ পরবর্তীতে লাইল শব্দটাও ব্যবহার করলেন তাহলে এটা স্পষ্ট হয়ে যায় যে রাতের কোনো এক অংশে আল্লাহ তাআলা তার আব্দ তার বান্দা আল্লাহ কি বলেছেন আব্দ শব্দ ব্যবহার করেছেন বিআবদিহি আল্লাহ বলেন নাই বি রাসূলিহি বি নাবিয়িহি আল্লাহ এই কথা বলতে পারতেন যে আমি আমার নবীকে বা আমার রাসূলকে আমি ভ্রমণ করিয়েছি আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলেছেন বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম অর্থাৎ যে আল্লাহর কাছে এই সফরটা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তার বান্দাকে তার প্রিয় হাবিবকে তার বন্ধুকে এই জমিন থেকে কোথায় নিয়ে যাবে সেই আরশে আজিমে নিয়ে যাবে আল্লাহ তার নিজের সান্নিধ্য তাকে দান করবে এই মহান এই এত দামি একটা ঘটনা এত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন এত সম্মান যাকে দিবেন আল্লাহ তার সম্পর্কে বলতেছে বিআবদিহি তার মানে যে আল্লাহর কাছে বান্দার যত পরিচয় আছে শ্রেষ্ঠ পরিচয় হলো যে আল্লাহর কাছে তার বান্দা তার গোলাম আল্লাহ যদি তার বান্দাকে বলে গোলাম আমি তোমাকে আমার বান্দা হিসেবে গ্রহণ করলাম এটাই ওই বান্দার জন্য শ্রেষ্ঠ পুরস্কার জোরে বলি সুবহানাল্লাহ বন্ধুরা আমার তো আল্লাহ তাআলা কতগুলো দামি দামি শব্দকে উল্লেখ করে আল্লাহ ঘটনাটা শুরু করলেন আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম পবিত্রময় সত্তা রাতে সফর করিয়েছে তার প্রিয় বান্দা সফরটা কোথা থেকে শুরু হয়েছে মসজিদুল হারাম এই হারামের কয়েকটা অর্থ হয় হারাম মানে নিষিদ্ধ হারাম মানে পবিত্র নিষিদ্ধ আবার কি পবিত্র অর্থাৎ বাইতুল্লাহকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম বলে ঘোষণা করেছেন বাইতুল্লাহর চারপাশে যে আঙিনার মধ্যে মানুষ নামাজ আদায় করে তাওয়াফ করে এই আঙিনাটাকে কি বলা হয় হারাম আমরা জানি হেরেম শরীফ বলে না যে হেরেমে আছি বলে কিনা একই শব্দ তো আল্লাহ কোরআনে বললেন যে মসজিদুল হারাম মানে বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা যেটা জেরুজালেমে অবস্থিত এখন যেটা আমরা বলি ফিলিস্তিনে মসজিদুল আকসা অবস্থিত আল্লাহ বললেন মসজিদুল হারাম
ইলাল মসজিদুল আকসা, যে আমি আমার গোলামকে, আমার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এ কথাটা আমরা আল্লাহর কোরআন থেকে স্পষ্ট কিনা? কোনো ডাউট আছে? এবং আল্লাহ তাআলা এই যে সফর করিয়েছে, এটা স্বপ্নে না সশরীরে? সশরীরে। যদি এ সফরটা স্বপ্নেই হতো তাহলে এ সফর নিয়ে কোনো কথাই থাকতো না, কাফের মুশরিকদের মধ্যে কোনো মতানৈক্যই সৃষ্টি হতো না। স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখতে পারে, ঠিক পারে কিনা? কিন্তু নবীদের স্বপ্নগুলো কি সত্য না মিথ্যা? সত্য। দেখেন কোরআন আল কারীম আল্লাহ তাআলা অন্য অন্য নবীদের স্বপ্নের কথাও বলেছে। যেমন আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমাদের সম্পর্কটা একটু বেশি, ঠিক কিনা? অন্য অন্য নবীদের সাথে আমাদের সম্পর্ক আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক কি? বেশি। কারণ কি? তিনি হলেন আমাদের কি? বাবা। মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন। এবং আমাদের ধর্মটা ইব্রাহিম আলাইহিস সালামের যে বিধান ছিল এর সাথে অনেক মিল আছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার বংশ থেকে একজন পয়গম্বর প্রেরণ করেন। যে তার দুইটা সন্তান, একজনের নাম ইসমাঈল আর একজনের নাম কি? ইসরাইল, যেখান থেকে বানি ইসরাইল। এই বানি ইসরাইল থেকে অনেক নবী এসেছে। মুসা আলাইহিস সালাম বানি ইসরাইলদের মধ্যে থেকে, ঈসা রূহুল্লাহ, এরকম আরো অনেক নবী আছে। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসরাইল আলাইহিস সালাম থেকে কত নবী? অসংখ্য। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে একজন নবী, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেকগুলো কারণে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্কটা বেশি, তার সঙ্গে আমাদের মহব্বতটা কি? বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। স্বপ্নটা কি? স্বপ্নটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে বলছে, সন্তান, কার কাছে? ইসমাইল আলাইহিস সালামের কাছে বলছে যে আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবেহ করছি। কি করছি? জবেহ করছি। সন্তানের কাছে পিতা সরাসরি বলছে যে আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে কি করতেছি? জবেহ করতেছি। সন্তান কি জবাব দিল? যে সন্তান তো সাধারণ সন্তান না, আপনার আমার মতো সন্তান না। আপনার আমার মতো সন্তানের কাছে যদি এই কথা বলেন তাহলে সন্তান বলবে যে এটা বাবা না সেকেন্ড আজরাইল, বলবে কি না? যে বাবা সন্তান সম্পর্কে এরকম কথা বলতে পারে? যদি স্বপ্নে দেখেও থাকে, এটা সন্তানের কাছে কোনো বাবা বলতে পারে? পারে না। কিন্তু এই আয়াতের আগেই কথাগুলো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বে কারীম আপনি আমাকে একটা সালিহিন নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছে। তো এটা একটা পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। মানে ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটাই ছিল পরীক্ষায় ভরপুর, এবং প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে উত্তীর্ণ করেছে। এ কারণেই তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার জীবনের প্রত্যেকটা পরীক্ষা কত কঠিন থেকে কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের সঙ্গে সঙ্গে মায়ের আদর স্নেহ পাইলেন না। পরীক্ষা কিনা? একটা শিশু জন্মের পরে তার মায়ের আদর স্নেহ কতটা প্রয়োজন হয়। তার মা অসুস্থ হোক, তার মা রোগী হোক, যত ক্লান্ত হোক, একজন মা সন্তানের জন্য যতটুকু কষ্ট করতে রাজি হয়, যতটুকু ত্যাগ করতে পারে, যতটুকু সেবা করতে পারে, পৃথিবীর অন্য কোনো মানুষ সন্তানের জন্য এই সেবা করেন। আওয়াজ করে বলেন ঠিক কি না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা কেমন ছিল? আহা, নমরুদ জানলো যে একজনের আগমন হচ্ছে যার মাধ্যমে আমার পতন হবে। তিনি আইন করলেন পৃথিবীতে মানুষের আগমনের পদ্ধতি কি?
স্বামী এবং স্ত্রী একত্র হয়, এর মাধ্যমেই মানুষের জন্মের সূচনা হয়, ঠিক কি না? তো বললেন যে যারা বিবাহিত আছো, একদিন পুরুষরা থাকবে আমার দরবারের মধ্যে আর নারীরা থাকবে আমার রাজ দরবারের বাইরে, অর্থাৎ জেলখানার মধ্যে আর জেলখানার বাইরে। পরের দিন সব পুরুষরা জেলখানা থেকে বের হয়ে যাবে আর নারীরা কি করবে? জেলখানায় ঢুকবে। অর্থাৎ নারী আর পুরুষ এক হতে দেওয়া যাবে না, আর আইন করলো। অর্থাৎ এখন যে বিভিন্ন পিল বা বিভিন্ন ঔষধের মাধ্যমে আমরা জন্ম নিয়ন্ত্রণ করি, ঠিক কি না? আধুনিক পদ্ধতি এটা, কিন্তু এই পদ্ধতির এটা একটা সূচনা। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সূচনা কি না? তাহলে এই পদ্ধতি শুরু করছে নমরুদ। কে? আসতে বলেন। নমরুদের সেলা চামুন্ডারা বেজার হবে যে নমরুদ এই পদ্ধতি শুরু করছে। কোন পদ্ধতি? জন্ম নিয়ন্ত্রণ, অর্থাৎ জন্ম বিরতিকরণ। তো সেটাই ধীরে ধীরে মডিফাই হয়ে এখন ঔষধের মাধ্যমে, আরও বিভিন্ন মাধ্যম আছে, আজীবন কোনো বাচ্চাই হবে না। এরকম বিয়ের পরে 4 বছরের জন্য 4 বছর এটা আনন্দ করব, মौज মাস্তি করব। যদি একটা সন্তান হয়ে যায় তাহলে তো কক্সবাজারে ঘুরতে যাওয়া ব্যর্থ, সুইজারল্যান্ড নেদারল্যান্ড ঘুরতে যাব সব বাদ। এরপর 4 বছর পর হুজুর একটু দোয়া করেন, আমার তো বিবির বাচ্চা হয় না। দোষটা কার? বুঝেন নাই মনে হয়। প্রথম 4 বছর সে কি করলো? ঔষধ সেবন করে জন্ম নিয়ন্ত্রণকে 4 বছরের জন্য বন্ধ করছে, এরপরে নিবে, এখন আর বাচ্চাই হয় না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বিশাল কথা। নমরুদের এই চেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত করে দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো, জন্মের পরে তাকে তার মা কোথায় রেখে আসলেন? গুহায় রেখে আসলেন। একদম জন্ম থেকেই পরীক্ষা। আমার বন্ধুরা, এত পরীক্ষার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে খুঁজে বের করেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছে। অন্য কোনো সময় সে কথা শোনাবো। স্বপ্নের কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যেটা ঘটেছে সেটা কি ছিল? স্বপ্ন ছিল। এই স্বপ্নকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা মানাম শব্দ ব্যবহার করেছেন। কোন শব্দ? মানাম। আবার রাসূল বলেছেন মান রাআ ফিল মানাম, যদি কেউ আমাকে স্বপ্নে দেখে। কিসে দেখে? হাদিসের মধ্যে এই শব্দটা এসেছে মানাম। মানাম মানে রাতে যেটা স্বপ্ন দেখা হয়, এটা বোঝাতে চাইলে কি শব্দ ব্যবহার হয় আরবিতে? মানাম। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? তারও একটা স্বপ্ন আছে, আছে না নাই? সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের কথা আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ বলেন ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখলাম আহাদা আশারা কাওকাবা, 11টা তারকা, চাঁদ এবং সূর্য। 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করছে। কি করছে? সেজদা করছে। যদি এই স্বপ্নটা এখন কেউ দেখতো তাহলে তার স্বপ্নটা এমন হতো, সে বলতো আমি রাতে স্বপ্ন দেখলাম যে আমাদের মহান রাষ্ট্রপতি বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করাইতেছে, এটা স্বপ্ন দেখলাম। মানে কেমন না বিষয়টা? যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তাকে কি করতেছে? 10টা তারকা, চাঁদ এবং সূর্য কি করতেছে? সেজদা করতেছে। আর আমি বললাম যে এখন যদি এই স্বপ্ন কেউ দেখতো তাহলে স্বপ্নটা এমন হতো যে বঙ্গভবনে তাকে কি করতেছে? শপথ বাক্য পাঠ করাইতেছে। কে? রাষ্ট্রপতি। তার মানে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটা রাতের স্বপ্ন ছিল না। এখানে মানাম নাই, এখানে আছে রাআইতু। কি আছে? তার কারণ সে স্বপ্ন দেখেছিল একটা সুন্দর সমাজ গড়ার। কি গড়ার? একটা সুন্দর রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিল। এই কারণে তার ভাইরা তার উপরে রাগ করেছে। তার বাবা বলেছিল, বাবা তুমি যে স্বপ্ন দেখছো স্বপ্ন কারো কাছে বলে বেড়ায়ও না। কারণ ইয়াকুব আলাইহিস সালাম বুঝছে যে স্বপ্নের কথা যার কাছে বলবে সেই বুঝবে যে স্বপ্ন বলা মানে কি আমাদের উপর তার কর্তৃত্ব
আছে, অতএব মানতে পারবে না। মানুষ তো, মানুষ কি মানতে পারে? পারে না। আজকে আপনি এখানে আছেন, আপনার থেকে একজন বড় হয়ে যাক, এটা আপনি চান? হ্যাঁ, অনেকে বলে চাই, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন, এটা মানুষ সহ্য করতে পারে না। আমি বোঝাতে চাইলাম যে সূরা বানী ইসরাঈলের শুরুতে রাআইতু নাই, মানামও নাই, তার মানে এটা রাসূলের জীবনের স্বপ্ন ছিল না, এটা সশরীরে ছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়ার মুসলমান, আমার বন্ধুকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছি। মসজিদুল আকসা মক্কা থেকে বহু দূরের পথ। হাদিসের মধ্যে আছে বোরাক নামক একটি বাহন, যার বর্ণনা এমন বলা হয় যে বাহনটা ছিল গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এমন একটা বাহন, একটা প্রাণীও হতে পারে। অনেক ঘরে দেখা যায় একটা ঘোড়ার দুইটা পাখা আছে, আসলে এটা কাল্পনিক, এটা বাস্তবিক না। এই বোরাক কেমন সেটা আমরা জানি না, তবে রাসূল বলেছে এটা একটা বাহন, যে বাহনে করে আল্লাহ তাআলা তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছে। মসজিদুল আকসার মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী আলাইহিস সালামদেরকে প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা সবাইকে একত্র করলেন। আযান হয়েছে, সেখানে 2 রাকাত সালাত আদায় হয়েছে। ইকামত হওয়ার পরে জিবরাইল বললেন, ওগো আল্লাহর হাবিব, আজকে এই নবীদের নামাজের ইমাম হবেন আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল মজলিস হয়েছিল, হাদিসে এসেছে সেখানে এক একজন নবী বক্তৃতা করেছে। সকল নবী রাসূলকে স্বাগত জানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তবে মিরাজের পূর্ব প্রেক্ষাপট আমাদেরকে বুঝতে হবে, কখন রাসূলের জীবনে এই মেরাজের ঘটনা আল্লাহ ঘটালেন। যদিও মসজিদুল আকসা আর মসজিদুল হারাম থেকে যে সফর, এ সফরকে আল্লাহ তাআলা ইসরা বলেছেন। কি বলেছেন? ইসরা মানে রাত্রিকালীন একটা সফর। আর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে যে উপরের দিকে ভ্রমণ হয়েছে, এটাকে মেরাজ বলেছে। এই মেরাজের কথা সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে। আমরা আসতেছি সামনে ইনশাআল্লাহ। কিন্তু রাসূলের জীবনের কোন সময়ে ঘটনা ঘটল? যখন মক্কায় কাফের মুশরিকরা রাসূলের উপর নির্যাতন বাড়িয়ে দিল। কেমন নির্যাতন? একে একে 3টি বছর রাসূলকে তারা কারাবন্দী করলো। আপনি বলবেন, হুজুর এত ইতিহাস পড়লাম, জাহিলি যুগে কোনো জেলখানা ছিল এটা তো শুনলাম না, আপনি আবার জেলখানা কই পাইলেন? জাহিলি যুগেও সংসদ ছিল, যেই সংসদের নাম হলো দারুন নদওয়া, যেখানে মন্ত্রী পরিষদ ছিল। যেই সংসদের রাষ্ট্রপ্রধান ছিল আবু জেহেল, আর উতবা, সাইবা, মুগীরা, এরা ছিল আবু জেহেলের মন্ত্রী। আবু জেহেল একটা বিল পাশ করলো, হঠাৎ করে একটা বিল পাশ করে একটা ঠুনকো অভিযোগ দিয়ে রাসূলকে প্রথম নজরবন্দি করলো। বলল, শিহাবে আবু তালেব নামক যে জায়গা আছে, ওই জায়গার বাইরে রাসূল যেতে পারবে না, এরকম 1 বছর। কিন্তু রাসূলের সঙ্গে রাসূলের মোহাব্বতের মানুষেরা দেখা করতে পারতে অনুমতি ছিল। 1টি বছর পার হওয়ার পরে যারা রাসূলের সঙ্গে দেখা করতে যাইতো তাদেরকেও বন্দী করা হতো, অর্থাৎ জেল গেটে বন্দী। এটা মনে হয় এখন নাই, আছে? আছে। আমাদের দেশের রাষ্ট্রীয় আইনে জেল গেটে বন্দী করা সম্পূর্ণ নিষেধ, সংবিধানে আছে এটা। জেল গেটে কাউকে আপনি বন্দী করতে পারবেন না। কিন্তু এই সংবিধান আমাদের দেশে বরখেলাপ করে কিনা? করে। যাই হোক, এদিকে আমরা যাব না। আমাদের মূল পয়েন্ট বুঝতে হবে, রাসূলের জীবনের কোন সময়ে আল্লাহ তাআলা এই মেরাজের ঘটনা দিলেন, কেন? এর একটা কারণ তো আছে। বন্ধুরা আমার, 2য় বছর যারা
রাসূলের সঙ্গে দেখা করার জন্য শিহাবে আবু তালেবে যেত, তাদেরকেও বন্দী করা হতো। রাসূলের চাচা ঈমান আনে নাই, কিন্তু আবু লাহাব তাকেও বন্দী করা হলো। রাসূলের চাচাকেও কি করা হলো? বন্দী করা হলো। এরকম এক বছর যে যায় তাকে কি করে? বন্দী করে। 3 নম্বর বছর কাউকে যেতেও দেয় না, ওখান থেকে কাউকে বের হতেও। অবস্থাটা এমন হয়েছিল, বাবলা গাছের পাতা রাসূল চিবিয়ে খেয়েছিলেন। জীবনের এক করুণ জীবনী, চোখের পানি রাখার সুযোগ নাই। গাছের ছালগুলো শুকিয়ে পানিতে ভিজিয়ে সেই পানি রাসূল পান করেছিলেন। আমার প্রশ্ন হলো, দুনিয়ার মুসলমান, আমার রাসূল হলেন রহমাতাল লিল আলামিন, নবীদের নবী, নবীকুলের সম্রাট, যাকে আল্লাহ এত সম্মান দিলেন, তার জীবনে কেন এই পরিস্থিতি? বোঝার দরকার আছে না নাই? বুঝতে হবে। আজও যারা রাসূলের পক্ষে, রাসূলের দলে, রাসূলের কাজে জমিনে বাস্তবায়ন করে, তাদের জীবনে এই ঘটনা ঘটবে। এর বিপরীত হলে আপনি রাসূলের কাজ এখনো করতে পারেন না। এর জীবনী এমন হয়ে গিয়েছিল, বাথরুম বন্ধ হয়ে গিয়েছিল, পানি পান করতে আর কিছুই না। তাহলে কিভাবে বাথরুম হবে? আরো কঠিন পরিবেশ আছে। যদি সুযোগ হয় রাসূলের এই গোটা 3 বছরের জীবনীতে কি ঘটেছিল সেটা শোনাবো। যখন এরকম নির্যাতন হলো, একটা সময় রাসূলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন, রাসূলের চাচাও বিদায় নিলেন। সান্ত্বনার জায়গা ছিল রাসূলের প্রিয়তমা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারও যখন ওফাত হয়ে গেল, তিনিও যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, রাসূল প্রচন্ড ভেঙে পড়লেন। আমার আল্লাহ তাআলা রাসূলের এই দুঃখ ভরা, এই কষ্টের সময়টাকে, এই কষ্ট দূর করার জন্য রাসূলকে আল্লাহ তাআলা তার সান্নিধ্যে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এতটাই কষ্ট রাসূলের জীবনে চলে এসেছিল, যে কষ্ট দূর হওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা মেহমান করে তার বাড়িতে নেয়ার প্রয়োজন বোধ করলেন, তাকে বাড়িতে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা নিজে তার কাছে নিয়ে তাকে সান্ত্বনা দিবেন, তাহলে দুঃখটা খুব কম ছিল মনে হয়। এটা একটা কারণ। কয়টা কারণ? একটা কারণ। 2 নম্বর কারণ, এটাই বড় কঠিন একটা কারণ, এটা বললেই ভেজাল লাগে, কিন্তু বলতে তো হবে, যে রাসূলের এই মেরাজের সফরের পরেই হিজরাতের সময় চলে আসবে। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার পরে রাসূল তাবলীগ করবে, তাই না? মাথা নাড়া, হ্যাঁ, তাবলীগ করবে। মদিনায় যাওয়ার পরে রাসূল রাষ্ট্রপ্রধান হবে। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনার কি কি গুণ লাগবে, কি কি দিক নির্দেশনা লাগবে, এটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে আরশে মুআল্লায় নিয়েছে। অতএব নবী যারা, দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন, ভুল বললাম, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন। আমাদের নবী মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কিনা? নবীর সাহাবীরা। কিন্তু আমরা হুজুররা প্রেসিডেন্ট হওয়ার সাহস করি না। আমরা বলি নবীওয়ালা কাজ করি, কিন্তু আমরা দেখি নবীরা হয় প্রেসিডেন্ট, নেতা, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, আর আমরা নবীওয়ালা কাজ করি। রাষ্ট্রপ্রধান দূরের কথা, ইউপি সদস্যও হতে চাই না, ঠিক কি না? তাইলে নবীদের সঙ্গে একটা সম্পর্ক রাষ্ট্রের সাথে কি আছে? কারণ যে রাষ্ট্র যদি আল্লাহর কোরআন দিয়ে না চলে, তাহলে আমাদের দেশে যা চলছে, প্রতিদিন কি হচ্ছে আপনি কল্পনা করতে পারেন? যে প্রতারণার কত মাধ্যম থাকতে পারে। হ্যাঁ, হাজার হাজার মামলা আমাদের হাইকোর্টে আছে, অন্য অন্য কোর্ট বাদ, হাজার হাজার মামলা হাইকোর্টে আছে। এই মামলার নিষ্পত্তি করতে হলে কয়েক বছর শেষ হবে, নিষ্কৃতি হবে না। প্রতিদিন কয়েক হাজার মামলা হয়। এ কেমন দেশ? শুধু মামলাই হচ্ছে, মামলা নিষ্কৃতি হচ্ছে না। বছরের পর বছর শুধু উকিলরা মামলা চালাইতেছে। কেমন মামলা বুঝলাম না। অপরাধ তো কমতেছে না, কথা বলে। খুন কমতেছে, ছিনতাই কমতেছে, অপরাধ কোনোভাবেই কমতেছে না, দুর্নীতি কমতেছে না। আমাদের দেশের একজন এমপি হাজী সেলিম, এ নাকি 14 বছর জামিনে আছে। আল্লাহু আকবার।
কোন দেশে আছি আমরা? যে একজন আসামি 14 বছর কিসে আছে? একজন আসামি যদি 14 বছর জামিনে থাকতে পারে, এদেশে আইন দিয়ে কি দরকার আছে? যে দেশের একজন এমপি 14 বছর জামিনে থাকতে পারে, সে দেশে রাসূল বিদ্বেষীদেরকে, রাসূল প্রেমিকেরা হাতে আইন নিয়ে হত্যা করবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? কারণ বিচার তো নাই। এদেশে নাস্তিকদেরকে বাঁচানোর আইন আছে, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে এদেরকে নিয়ন্ত্রণ করার কোনো আইনই রাষ্ট্রে নাই। আওয়াজ করে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, এটা দুঃখের কথা। 90% মুসলমানের দেশে, মুসলমানের ঘরের সন্তান বিভিন্ন কৌশলে মসজিদের জুতাও তো চুরি করে, এটা ছোট চোর, কিন্তু তালা কেটে ব্যাংকের লকার ভেঙে মানুষের ঘরের মধ্যে এই যে টাকা রাখার যে সিন্দুক আছে, আরো যা যা নাম আছে, এগুলো ভেঙে 65 লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। আবার ধরা পড়ছে। সে অকপটে স্বীকার করতেছে যে আমরা 3 জনে মিলে প্ল্যান করছি, তারপরে জানলার গ্রিল কেটে ঘরে ঢুকছি, ঘরে ঢুকে পরে দেখলাম যে এরকম এরকম টাকা আছে, নিয়ে গেছি। রাতের আধারে নাইট গার্ডকে হত্যা করে 3 জন মিলে দোকান থেকে স্বর্ণ, দোকান থেকে ক্যাশ বাক্সের টাকা চুরি হয়ে যাচ্ছে। এগুলো তো ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানদের সন্তানরা করতেছে, তাই না? এগুলো তো ভারত থেকে যারা আসছে এদেশে এরা করতেছে। কারা করতেছে? মুসলমানের ছেলেরা। তার মানে যেভাবে রাষ্ট্র চলছে এভাবেই যদি চলতে থাকে, মানুষের বানানো আইন দিয়ে রাষ্ট্র চলতে থাকে, 1000 বছর রাষ্ট্র চলবে, রাষ্ট্রে শান্তি ফিরে আসবে। আপনি বলবেন হুজুর আপনি তো ইমামতি করতে পারতেছেন, সমস্যা কোথায়? বেতন পাচ্ছেন, কি সমস্যা? প্রতিদিন ওয়াজ মাহফিল করতে পারতেছেন, মোটা হাদিয়া পাইতেছেন, এত কথা কেন বলেন? কথা তো এজন্য বলি যে দুঃখিত সে তো আমার কাছে এসে দুঃখ প্রকাশ করে, হুজুর আমার তো এত টাকা ব্যাংক থেকে উধাও। বুঝেন নাই? হুজুর বিপদে পড়ে অমুক নেতার কাছে গেলাম, নেতা আমাকে সুষ্ঠু সমাধান দিবে, সে এমন সমাধান দিল যার আশায় আমি তার কাছে গেলাম। অর্থাৎ স্ত্রী একজন কাইরা নিছে, স্ত্রী পাওয়ার জন্য গেলাম। এখন বিচার নেতা করলে ঠিক আছে, তোরা তার স্ত্রী কাইরা নিছো কা, যা স্ত্রী আমার কাছে রেখে যা। বলে তোমার স্ত্রী তো তোমার সাথে থাকতেছে না, তুমিও চলে যাও। মানে আমও গেল সালাও। বুঝেন নাই মনে হয়? বন্ধুরা আমার, তাহলে আমার আল্লাহ তাআলা রাসূলকে এই সফর করিয়েছে রাষ্ট্র কিভাবে চালাতে হবে। যে রাষ্ট্রের মানুষেরা হবে মুত্তাকি, যে রাষ্ট্রের মানুষেরা হবে তাকওয়াবান, পরহেজগার, যে রাষ্ট্রের মন্ত্রী এমপিরা চোর ডাকাত হবে না, এমন রাষ্ট্র গঠন করতে চাইলে যে যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্যতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোথায় নিছে? এটা একটা কারণ। কয়টা? 2টা বললাম। একটা সান্ত্বনা, আর একটা রাষ্ট্রপ্রধানের কি ক্ষমতা লাগবে এটা পাওয়ার জন্য কোথায় নিছে? 3 নম্বর কারণ, আমার রাসূল হলেন আখিরি পয়গম্বর। আমার রাসূলের পরে আর কোন নবীর আগমন ঘটবে না, ঠিক কি না? অতএব আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ তাআলা এমন মেধা দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, মানুষ প্রতিদিন তার জ্ঞানকে ডেভেলপ করতে পারে। পারে কিনা? এই যে দেখেন টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি, আগে একজন মিস্ত্রি যতটুকু কাজ করতে পারতো, এখন কম পারে না বেশি পারে? বেশি পারে, ঠিক কি না? কারণ কি? যে আগের কাজের পদ্ধতিটা অত সুন্দর ছিল না, এখন অনেক কিছুই সহজ হয়ে গেছে, ঠিক কি না? আগের থেকে এখন কাজ নিখুঁত হয় না মানে জীর্ণ শীর্ণ হয়? নিখুঁত হয়। এজন্য আমাদের দেশে বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী চলছে না, তার জন্য আমরা দোয়া করি। আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইলেন যে স্বাধীনতার স্থপতির জন্ম শতবার্ষিকীতে গরিব যাদের ঘর নাই, বাড়ি নাই, তাদেরকে কয়েকটা ঘর দেওয়ার নিয়ত করলেন। টেন্ডার দিলেন, আমাদের দেশের যারা টেন্ডার পায়, কাজ করে, তারা ঘর বানাইলো। 3 দিনও কোনো ঘরে থাকা যায় না, 3 দিন আগেই ঘর ভেঙে পড়তেছে। আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলাম, সেই ভোলা বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ঘর, লাল নীল রঙের টিন, একদম চকচক করতেছে। এরপরে ভোলায় একটা পরিদর্শন করলাম, যাই দেখি সব দেয়াল ফাটা, প্রত্যেক ঘরে দেয়াল কি, আমি এটা দেখে আসছি। তাহলে এই ঘরের যে কাজ করলো, এটা তো মনে হয় দিলীপ কুমার দাস করছে, হ্যাঁ? নরেন্দ্র মোদীর আত্মীয় স্বজনরা করছে না? কার আত্মীয় স্বজনরা করছে?
আমাদের আমাদের বলেন, আমাদের আত্মীয় স্বজনরা করছে, আমাদের বেয়াই, আমাদের তালতো ভাই, চাচাতো ভাই, ফুফতো ভাইরেই তো কাজ করে, কথা বলে না। তাইলে তাইলে বুঝতে হবে যে যেভাবে চলছে এভাবে চললে শান্তি আসার সম্ভাবনা না। এভাবে চলতে থাকলে একটা সময়, এখন তো ওই যে কত কথা বলবো, যাকে এই বাত আসল কথায় আসি, এটা হলো বিজ্ঞানের যুগ। কিসের যুগ? বিজ্ঞানের যুগ। এ যুগে মানুষ কি করবে? তার মেধাকে কি করবে? ডেভেলপ করবে। বিজ্ঞানের যুগ, তারা রকেট আবিষ্কার করবে, পারমাণবিক অস্ত্র আবিষ্কার করবে, তারা চাঁদে যাবে, মঙ্গলে যাবে। অর্থাৎ তারা যে এই মঙ্গলে যাওয়ার প্রেরণা কোথায় পাবে? এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা একদম আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে গিয়েছে, যাতে করে তার উম্মতেরা এগুলো আবিষ্কার করে করে কি করতে পারে? বের করতে পারে। তার মানে আকাশ পর্যন্ত কেউ যেতে পারবে না। কেন পারবে না? রাসূল বলেছেন, এই প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই যুগে একজন মানুষ 70-80 বছর, এর উপরে রেয়ারন কিছু মানুষ 2-4 বছর পায়। বেশিরভাগ মানুষই কম হায়াত নিয়ে মারা যাওয়া করে, বলেন ঠিক কি না? আমরা যারা আছি 80 বছরের কয়জন আছেন এখানে? একজনও নাই। তার মানে আলহামদুলিল্লাহ একজন আছে, শুকরান। আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুক। 90 বছরের 80 বছরই নেই, 90 বছর কই পান নাকি? যাই হোক, তাহলে এই ছোট্ট জিন্দিগিতে 500 বছরের হায়াতও নাই, যাওয়াও। 500 বছর কি আপনি রিক্সায় চলে যাবেন? হ্যাঁ না, ওই যে রপ আল্লাহর হাবিবকে নিয়েছিল, ওই রপের লাগবে 500 বছর। দুনিয়া এমন কোনো রকেটও আবিষ্কার হয় নাই, কিছুই আবিষ্কার হয় নাই। তার মানে কেউ আর প্রথম আকাশ পর্যন্ত যেতে পারবে না। কিন্তু আমার দেশের বা আমার বিশ্বের বর্তমান পৃথিবীর আধুনিক বিজ্ঞান বলে যে রাসূলের জীবনীটা হলো মধ্যযুগীয় ব্যাপার। কোন যুগীয়? মধ্যযুগীয়। এই সময় আর কি কিছুই ছিল না, মানুষের বাড়ি ছিল না, বাড়ির ফ্লোরে টাইলস ছিল না। এখন আমরা আধুনিকতার উচ্চ শিখরে আছি, আমরা আধুনিক থেকে আরো আধুনিক হয়ে গেছি। আমরা মুহূর্তে আধা ঘন্টার মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাই, 40 মিনিটের মধ্যে কক্সবাজার চলে যাই। এখান থেকে 6 মাস লাগতো মসজিদুল হারামে যেতে বাংলাদেশ থেকে, এখন 6 ঘন্টায় চলে যায়। আমরা তো আধুনিকতার উচ্চ শিখরে, ঠিক কি না? এলে রাসূল কি চাঁদে গিয়েছে? আমার আল্লাহ পৃথিবীর সব বিজ্ঞানকে বোল্ড আউট করে দিলেন। তুমি যত গবেষণা করো না কেন, যত দূর তোমার দৌড় তুমি পৌঁছে দাও না কেন, তুমি জেনে নাও তোমার দূরত্বের শেষ যে জায়গায়, আমি আমার হাবিবকে ওই জায়গা থেকে দূরত্ব শুরু করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার হাবিবকে আমার সান্নিধ্য দেওয়ার জন্য প্রথম আসমান থেকে শুরু করে এক এক করে আমি আল্লাহ তাআলা 7 আসমান পর্যন্ত রাসূলের সফর করিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এক এক আসমানে এক একজন নবীর সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে কথা হয়েছে। সকল নবী রাসূলকে আবার স্বাগত জানিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যখন প্রথম আসমানের কাছে জিবরাইল আলাইহিস সালাম গেলেন, আসমানে নক করলেন, দরজা খুলে দাও। আসমানের ভিতর থেকে প্রশ্ন এসেছে, কে আগমন করেছে? জিবরাইল জবাব দিলেন, আল্লাহর হাবিব, আখির জামানার পয়গম্বর, নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে। তার কি আগমনের অনুমতি আছে? জিবরাইল বলছে, হ্যাঁ অনুমতি আছে। দরওয়াজা খোলা হয়ে গিয়েছে। তার মানে আসমান আছে, আসমানের দরওয়াজাও আছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, আর
প্রথম আসমানটার পুর এবং মোটা এর স্তর হলো আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় যে 500 বছরের রাস্তা, তার আবার দরজা আছে। কেমন না বিষয়টা? একটা বস্তু যদি মোটা হয় 500 বছরের রাস্তা, মানে আমি কিভাবে বুঝাবো? ছোট্ট মেধার দ্বারা বোঝানো সম্ভব? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব, মাঝখানে যে ফাঁকা জায়গা, এটাও 500 বছরের রাস্তা। আবার তৃতীয় আসমানের পুর এবং মোটা আরো 500 বছরের রাস্তা। এরকম এক আসমান থেকে আর এক আসমান, বড় না ছোট? আপনি যদি একটা মার্বেল ধরেন, একটা মার্বেলের পরে যদি ওই মার্বেলটা যতখানি মোটা অতখানি মোটা করে আর একটা আবরণ দিতে চান, তাহলে ওই আবরণটা এই মার্বেলের কত গুণ বড় হওয়া লাগবে? কয়েক গুণ কিনা, ডাবলও হবে না, আরো বেশি বড় লাগবে। তাহলে এক আসমানের চাইতে আর এক আসমানের বড় মানে পরিধি কি, মানে কত বড়? কয়েকশো গুণ বড়, ঠিক কিনা? অনেকে প্রশ্ন করে, হুজুররা বয়ান করে যে যারে আল্লাহ ছোট্ট জান্নাত দিবে তারে নাকি 10 দুনিয়া সমান জান্নাত দিবে। যে বাংলাদেশ, সেই বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, সেই ঢাকার এক মাথা থেকে আর এক মাথা যদি রওনা শুরু করি, শনিয়াকড়া থেকে সাভার, তাইলে সকাল 8টায় রওনা করলে কয়টায় পৌঁছাইতে পারবে এর গ্যারান্টি নাই। অবাস্তব বললাম? গ্যারান্টি আছে আপনাদের কাছে? কারণ মাঝখানে যদি কোনো ভিআইপি যায়, তাইলে আপনার 1 ঘন্টা দাঁড়াই থাকা লাগবে। কথা হয় না? ভিআইপি যদি নাও যায়, তাইলেও যে কতটা সিগন্যাল আর কতটা জ্যাম আছে, এটা ক্যালকুলেটর লাগবে হিসাব করতে, ঠিক কি না? আমি মাঝে মাঝে রাত্র 12টায় একটা রওনা করি সিরাজগঞ্জ থেকে, ফজরের নামাজ পাই না, আফসোস লাগে। গাবতলী অথবা আমাদের যার একটা বাস স্ট্যান্ড মহাখালী এসে ফজরের নামাজ পড়ি। অনেকদিন গাড়িতেই নামাজ পড়া লাগে, অনেক সময় ওই যে চান্দুরা নাইমা যায় নামাজ পড়ার জন্য। এ কেমন অবাক কাণ্ড! পথ কিন্তু বেশি না, এই হাইওয়ে রোডেও জ্যাম। আবার এদিক থেকে আসার সময় কুমিল্লা বিশ্ব রোড থেকে রওনা করলাম যে হুজুর আমরা এই যে মদনপুরের জ্যামে আছি, 1 ঘন্টা। মদনপুরের জ্যামে 1 ঘন্টা। তো যাই হোক, আসলে দূরত্বটা বেশি না, কিন্তু একজন মানুষ যদি বাসে রওনা করে আর যদি সে জ্যামে পড়ে, তার কাছে কয় কিলো মনে হইবে, এটা বুঝাইতে চাইছি। যে সেই দেশের রাজধানী সেটা এত বড়, সেই রাজধানীতে 1% জায়গা যার আছে, তার দাপটে তার সামনে দাঁড়ানো যায় না। আসতে বলেন। বিক্রমপুর প্লাজায় যার একটা দোকান আছে, তার হাতে তো স্টিক থাকে সব সময়, এই আমি দোকানের মালিক, সালাম দিলি না। বিক্রম প্লাজা না হোক, অন্য অন্য মার্কেটের দোকানদার এরকম 2-4 জন আছে না? নেই? আছে। তাইলে মার্কেটটা যার, তার ভাবটা কতখানি। তো এই দেশের 1% জায়গার মালিকের এত পাওয়ার, এরপরে হলো এই দেশের চাইতে অনেক গুণ বড় হলো মায়ানমার। আবার এই দেশের 36টা না 29টা রাষ্ট্রের সমান হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার চাইতেও বড় আমেরিকা, আমেরিকার চাইতেও বড় রাশিয়া, আরব আমিরাত, বিশাল রাষ্ট্র। এই সব মিলে একই পৃথিবী। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, চাঁদ আরো বড়, তারকা আরো বড়, মিল্কওয়ে আরো বড়, গ্যালাক্সি আরো বড়। বলা হয় যে গ্যালাক্সির মধ্যে যদি একটা মিল্কওয়ে ঢুকে যায়, আপনার আমার মুখের মধ্যে একটা চকলেট ঢুকলে চকলেটটাকে যেমন আমি নিমেষেই শেষ করে ফেলি, চকলেটের অস্তিত্ব যেমন থাকে না, যে মিল্কওয়ের কাছে, গ্যালাক্সির কাছে মিল্কওয়ের অস্তিত্ব হলো একটা চকলেটের মতো। এই সব কিছু প্রথম আসমানের মধ্যে। তাহলে আল্লাহ আপনাকে আমাকে 10 দুনিয়া সমান জান্নাত দিবেন, আল্লাহর জায়গা শর্ট আছে। এত জায়গায় কই পাবে আল্লাহ? হ্যাঁ বন্ধুরা আমার, তাহলে বিজ্ঞানের যুগ, শেষ জমানার মানুষেরা গবেষণা করে করে কোথায় মঙ্গল আছে, কোথায় কি আছে, মহাকাশ গবেষণা করবে। তারা গবেষণা করতে করতে বলবে যে আমরাই তো শ্রেষ্ঠ, আমাদের থেকে শ্রেষ্ঠ আর কারা? আল্লাহ তাআলা বললেন, না না, এই পৃথিবীতে আমি যত মানুষ সৃষ্টি করেছি, এই মানুষকে আমি সকল সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি।
তবে এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আমার বন্ধু, আমার হাবিব। যাতে করে পৃথিবীর কোনো মানুষ আমার হাবিবের উপরে শ্রেষ্ঠত্ব না যেতে পারে, এ কারণে আমার হাবিবকে এই প্রথম আসমান নয়, একে একে 7 আসমান পার করি আমি আমার আরশে মুআল্লায় তাকে মেহমান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এটা একটা কারণ। তাহলে 3টা কারণ পাইলাম। 1 নম্বর, রাসূলের জীবনে দুঃখ ভরা হৃদয়টাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আরশে মুআল্লায় নিয়েছেন। 2 নম্বর, ওগো হাবিব, আমি আপনাকে খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, আমার প্রতিনিধি। আপনি যদি নিজেকে খলিফা হিসেবে নির্বাচন করতে চান, তাহলে আপনাকে রাষ্ট্রপ্রধান হতে হবে। অচিরেই মদিনায় আমি আপনাকে রাষ্ট্র দিব, যে রাষ্ট্রের মধ্যে অপরাধ থাকবে না, অন্যায় থাকবে না। এই রাষ্ট্র আপনি পরিচালনা করবেন 1 দিন আর 2 দিন না, 10টা বছর আমার কোরআন দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। সেই রাষ্ট্রের অবস্থাটা কেমন হবে, কি কি পদ্ধতি অ্যাপ্লাই করলে সেই রাষ্ট্রকে আপনি রক্ষা করতে পারবেন, কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনার রাষ্ট্রের কেউ ক্ষতি করতে পারবে না, এই পদক্ষেপগুলো দেওয়ার জন্য আমি আপনাকে আরশে মুআল্লায় নিলাম। এটা 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, আপনার উম্মতরা এরা তো অনেক গবেষণা করবে, এদের গবেষণার পরিধি দিন দিন শুধু বাড়তেই থাকবে, একের পর এক গবেষণা বাড়তেই থাকবে। তাদের গবেষণা যতই হোক, আপনার জ্ঞানের সমতুল্য তাদের জ্ঞান যাবে না, আপনার সমতুল্য কেউ হতে পারবে না। এই কারণে আমি আল্লাহ তাআলা আপনাকে তাদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আরশে মুআল্লায় নিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ, আমার বন্ধুরা গভীর মনোযোগ, সকল নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে, জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলেছে, কিন্তু নবী রাসূলগণ জান্নাত দেখেও নাই, জাহান্নাম দেখেও নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? কিন্তু হাবিব, আপনি না দেখে বিশ্বাস করেছেন, আমার আয়াত আপনি বিশ্বাস করেছেন, আপনার অনুসারী যারা তারাও বিশ্বাস করেছে। তবে আমি আল্লাহ যদি আপনাকে আপনার চর্ম চোখে আমার জান্নাত দেখিয়ে দেই, আমার জাহান্নামকে দেখিয়ে দেই, আপনি জান্নাত দেখে দেখে আমার বান্দাবান্দির কাছে জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিবেন, আপনি যত ইয়াকিনের সাথে, যত শক্তি নিয়ে, যত আস্থা এবং বিশ্বাস নিয়ে বলতে পারবেন, এত আস্থা আর বিশ্বাস কোন নবী বলতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? আইনাল ইয়াকিন, আমার আল্লাহ তাআলা তার রাসূলকে তার চর্মচক্ষে সব কিছু দেখিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, এরকম অনেকগুলো কারণকে একত্র করে আল্লাহ তাআলা এই সফর করালেন। আর সব থেকে বড় কথা, আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসাবে যে ঘোষণা দিলেন, সকল নবীর ইমাম হিসাবে নির্বাচন করে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ইমামুল মুরসালিন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে রাসূলের সাক্ষাৎ হয়েছে, মতামত আছে যে দেখা হয়েছে কিনা, এটা জরুরি না যে রাসূল আল্লাহকে দেখছে কি দেখেন, এটা কি জরুরি? হ্যাঁ না, জানতেই হবে আপনার। এ ব্যাপারে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন করেছে, রাসূল যে জবাবটা দিয়েছে সে জবাবটা সরাসরি দেখা হয়েছে এটাও ইঙ্গিত করে না, আবার দেখা হয় না এটাও একটা মাঝামাঝি একটা জবাব দিয়েছে। কিন্তু কোরআনে সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের মেরাজের ঘটনাকে স্বীকৃতি দিয়েছে। কেমন স্বীকৃতি? যে যখন কাফের মুশরিকরা বলেছে যে মুহাম্মদ তুমি তো আবল তাবলি বলো, খালি উল্টা পাল্টা বলো, এটা কাফেরদের কথা। কাদের কথা? আমি এক জুমা আপনাদেরকে শুনিয়েছিলাম না এই কথা, আজকে আর এইদিকে যাব না। যে তারা বিশ্বাস করে নাই রাসূলের মেরাজকে। কিছু নবীন নও মুসলিমরাও বা নতুন ঈমান আনছে, এরাও কাফের হয়ে গেছে। এটা হয় নাকি? কমসে কম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যেতে দ্রুতগামী ঘোড়া হলেও কি লাগবে? 6 দিন 5 রাত, 6 দিন বা 6 দিন 5 রাত এরকম সময় লাগবে। আর এক রাতে ঘটনা ঘটছে বললেই হইল, বুঝে না? বিশ্বাস না হওয়াটা কি স্বাভাবিক, কিন্তু আল্লাহর কোরআন যেটাকে স্বীকৃতি দিচ্ছে
এটাকে যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে? জোরে বলেন। বন্ধুরা আমার, তারা বিশ্বাস করলো না। যারা মসজিদুল আকসা দেখেছে তাদেরকে রাসূলের সামনে আনা হলো, আর প্রশ্ন করা হলো, ওগো মুহাম্মদ, তুমি বলো মসজিদের আকসায় যেহেতু নামাজ পড়ছো, মসজিদুল আকসার জানালা কয়টা? আমার দিকে তাকান সবাই। এই মসজিদে নামাজ পড়েন 10 বছর 12 বছর এমন কয়জন আছেন? 10-12 বছর এই মসজিদে নামাজ পড়েন এমন কয়জন? এই কয়জন নাকি 10-12 বছর নামাজ পড়ে? আরে মুয়াজ্জিন সাহেব 30 বছর, হাত তুলে না। আচ্ছা, মসজিদের জানালা কয়টা কোন তো? এই তাকান, আমার দিকে তাকায়। এখন জানালা গুনতে মসজিদে নামাজ পড়তে আসেন? আচ্ছা, আপনি যে শার্টটা 6 মাস ধরে গায়ে দিতেছেন, শার্টের বুতাম কয়টা? অনেকে গোনা শুরু করছে, খবর নাই। শার্ট গায়ে দেওয়া উদ্দেশ্য, বাটন কয়টা আছে এটা গোনা কিনা উদ্দেশ্য। কিন্তু তারা প্রশ্ন করলো, মুহাম্মদ বলো তো মসজিদুল আকসায় জানালা আছে কয়টা, দরজা আছে কয়টা, মিনার আছে কয়টা? তারা গুনছে, তাদের জানা আছে। এমন সময় আল্লাহ তাআলা গোটা মসজিদুল আকসাকে আমার রাসূলের চোখের সামনে হাজির করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল গুনে গুনে বলেছে এতটা জানালা আছে, এতটা দরওয়াজা আছে, এতটা মিনার আছে, এরপরেও কিছু মানুষ বিশ্বাস করতে পারে না। দেখেন তাদের বিশ্বাসের জায়গাটা বলি। একজন কাফের, নামটা আমার মনে নাই, ওই কাফের রাসূলকে প্রচন্ড দুঃখ দিল, প্রচন্ড আঘাত করলো। রাসূল বলল যে তোমার জন্মের ঠিক নাই, তুমি হারামজাদা। কি জাদা? হারামজাদা। ওর মাথায় ঢুকছে যে মুহাম্মদ তো মিথ্যা বলে না। মুহাম্মদ কি করে না? মিথ্যা বলে না। ও গিয়ে ওর মায়েরে ধরছে যে মা বলতেই হবে। মা বলে না, বলা যাবে না। বলে আমার হাতের তলোয়ার রেডি, বলো আর না হয় দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। ওর বিশ্বাস যে মুহাম্মদ কি করে না? মিথ্যা বলে। ওর মা লাস্টে স্বীকার করছে, হ্যাঁ তোমার বাবা অনেক সম্পদের মালিক ছিল বটে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। এ কারণে আমি বলি, রাসূলের এই কথাটা, এটা কোরআনের আয়াত, আল্লাহ জানায় দিছে যে যারা রাসূলের বিরুদ্ধে মিথ্যাচার করবে, রাসূলের চরিত্রের মধ্যে গালমন্দ করবে, রাসূলকে যারা গালি দিবে, এদের জন্মের ঠিক নাই। এরা নিঃসন্দেহে জারজ, কোনো সন্দেহ নাই। কোরআন বলছে, ইমাম আবু হানিফার একটা কথা আছে, তিনি বললেন যে একটা মজলিসে কিছু আলেম ওলামা বসা আছে, তো পাশে কিছু ছেলেরা খেলা করতেছে। উদাহরণটা এভাবেই ওলামায়ে কেরাম দেয়, এখন যেহেতু বল খেলে, ক্রিকেট বল, তা বল মারলে সিটে এদিক সেদিক যায় কিনা, তো কয়েকজন আলেম বসা আছে, পাশেই কিছু ছেলেরা খেলতেছে, একটা বল এসে ওই আলেমদের মাঝখানে চলে আসছে। কোথায়? ঘুমাইতেছেন নাকি? মাগরিবের পরে বয়ান শুরু করছি, ঘুমাইলে জরিমানা হবে। তো কেউ সাহস করলো না, কিন্তু একজন খুব সাহস করে একদম বুক টান করে গিয়ে বল নিয়ে আসলো। একদম বাপের বেটা নাকি? ইমাম আবু হানিফা বললেন যে এই ছেলেটা হালাল জাদা না আরাম জাদা। খবর নিয়ে হিসাব মিলে দেখছে ঠিকই। তো তাকে বলা হলো, আপনি কেমন করে বললেন? বলে যে আলেমদের সম্মান বোধকে বোঝে না, আলেমদের সামনে এরকম বেয়াদবিমূলক আচরণ করে বল নিয়ে যেতে পারে, সে হালাল জাদা হতে। আমি বলিনি, আপনারা বলছেন। বন্ধুরা আমার, অতএব এই রাসূলের জীবনের এই পার্ট আর ইমাম আবু হানিফার এই গল্প, এর দ্বারা প্রমাণিত হয় যারা আলেম বিদ্বেষী, যারা আলেমদের নামে মিথ্যাচার করে, যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, যারা আলেমদেরকে কোরআনের কথা বলতে বাধা দেয়, এরাও হালাল জাদা হওয়ার সম্ভাবনা খুব সাবধান। এ কথা তো আমার মাথায় লাগতে পারে, হ্যাঁ বন্ধুরা আমার। অতএব অতএব আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সকলে বলি আমিন। কিছুদিন আগে একজন ইসলামিক স্কলার বলেছিলেন, একটা রক্তের গ্রুপ, বললেন যে এই রক্তের গ্রুপ যারা, এদের মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা কম, কঠিন প্যাঁচ লাগছে। এ কথা বললেও প্যাঁচ লাগার সম্ভাবনা আছে। প্যাঁচ লাগানো আমাদের উদ্দেশ্য না,
আমরা আলেমদের সমালোচনা করতেও দ্বিধা করি না, করি? আমি আমার মেম্বার থেকে যে সকল আলেম নামদারি জাহেল দাবি করে আমি আলেম, এরপরে ইসলাম পরিপন্থী কাজ করে, তাদের বিরুদ্ধে সমালোচনা করেছি কিনা? বলছি কিনা? বলেছি। গত একদিন যাবৎ একটা বিষয় আমাদের হৃদয়ে প্রচণ্ড ব্যথা দিচ্ছে। এই বিষয়ে আমি সতর্ক করব আপনাদেরকে, কালকে জুমায়ও বলবো, আজ শুধু বলে দিই যে আমরা দেখলাম চট্টগ্রামের হাটাজারি উপজেলায় একজন মাদ্রাসা শিক্ষক একটা ছাত্রকে বেধড়ক পিটিয়েছে। তো আমার কথা হলো, কোরআন সুন্নাহ যতটুকু পড়ছি যে পিটাইয়া পড়াইতে হবে, এটা আমি পাইনি। কোরআনের কোনো আয়াতে নাই এই কথা। কেউ যদি না পড়ে তাহলে ওরে পিটাই পিটাই পড়াইতে হবে, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে পাইনি। অনেক আলেম পাইলে আমাকে বলেন, আমি মেনে নেব। হাদিসেও এরকম নাই, তবে শাসনের কথা আছে হাদিসে। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাইলে পিটানোর অনুমতি আছে, কিন্তু সে পিটানোটা জুলুম হতে পারবে না। রাসূল নিষেধ করছে। রাসূল বলছে, তোমরা সন্তানের কোনো মানুষের এই ঘাড়ের উপরে মারবা না। কিন্তু আমরা মারামারি লাগলে আগে গালের মধ্যে চর ঘুষি শুরু করে দিই। বাস্তবতা কিনা? মানে আগেই চেহারা দিয়ে শুরু করি, মানে আমরা সব উল্টা। আবার দাবি করি মুসলমান, ইমান মজবুত আছে, আর ইসলাম শিখায়েন না। আমি ঘরে বসে পড়ছি, আলিফ বা তা সা জিম হা খা, আমি আপনার সাথে বড় আলেম, আমারে শিখায়েন না। আছে না নাই? বড় আলেম দাবি করে, কিন্তু কাম করে সব উল্টা। তো এই শিক্ষকের উপর আমাদের ঘৃণা আছে, এর উপযুক্ত বিচার আমরা চাই। কিন্তু আমাদের আরও একটা কথা আছে, আপনি একটা ঘটনাকে পুঁজি করে মাদ্রাসা বন্ধ করার কথা বলবেন, আর মাদ্রাসার মধ্যে এগুলোই চলে, আপনি ঢালাওভাবে প্রচার করবেন, এটা আমরা মেনে নিব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব যারা আমাদের মহল্লায় মাদ্রাসার শিক্ষক আছেন, মাদ্রাসার মুহতামিম আছেন, আমরা আমাদের সন্তানদেরকে যে সকল মাদ্রাসায় পড়াই, উভয়ের কাছে আরজ থাকবে, আমাদের সকলের প্রাণের দাবি থাকবে যে আমরা তাদের কাছে বলবো যে আমাদের সন্তানদেরকে আপনারা শাসন করবেন পরিমিত, যতটুকু প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত শাসন করলে বিপদ আছে না নাই? জোরে বলেন। যেই ছেলেগুলো 15 পারা 20 পারা 25 পারা মুখস্থ করার পর হাফেজ হতে পারে নাই, হাফেজ হওয়ার পরে কোরআন ভুলে গেছে, আমার বাস্তব জীবন থেকে বলছি, এর একটা কারণ শিক্ষকের অতিরিক্ত টর্চারিং। শুধু শাসন এটা ইসলামের শিক্ষা না। রাসূল তো কোনো শিশুদেরকে রাগও করে নাই। পাবেন কেউ দেখাতে পারবেন রাসূলের জীবনীতে যে বাচ্চাদেরকে রাসূল খুব পিটাই, নামাজ পড়ো না কা পিটাইছে, দুষ্টামি করো কা? বরংস আমরা দেখি রাসূল যখন জামাতে নামাজ পড়তেন, জামাতে কোথায় বুঝেন, জামাতে নামাজ পড়তো, তখন রাসূলের নাতি তার সেজদা অবস্থায় তার পিঠের উপরে যায়। তাহলে রাসূল নামাজ পড়ে, তাহলে সে এখানে আসলো কেমনে? কথা বলে না, অবশ্যই ডেঙ্গায় আসছে, কি বলেন? তাহলে কয়েকজন মুসল্লির মাথার উপর দিয়ে আসছে না, অথবা মসজিদের কিনারা দিয়ে আসছে, অথবা রাসূলের মসজিদ, তার তো দেয়াল ছিল না, ওই মেহরাবের পাশেই খেজুর পাতার বেড়া ফাঁক ছিল, ওইখান দিয়ে আসছে। যেভাবেই হোক রাসূলের পিঠের উপরে কি অনেক দেরি হওয়ার পরে একজন মাথা তুলে দেখে, আরে ইমাম হোসাইন রাসূলের মাথার উপরে। রাসূল সিজদা লম্বা করছে। তাহলে আপনি রাসূলের উম্মত হয়ে রাসূলের আদর্শের সৈনিকে আপনি কি শিখলেন? জবাব দেন। তাহলে পিটাইয়া পিটাইয়া কোরআন মুখস্থ করাইতে হবে, এর একটা দলিল যদি দিতে পারেন তাইলে রাজি আছি। কিন্তু আমাদের ওস্তাদরা আমাদেরকে পিটাইছে, কিন্তু এরকম না যেরকম ভিডিওতে আমরা মাঝে মাঝে দেখি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই শিক্ষক এর আসলে শিক্ষক হওয়ার জন্য যে ট্রেনিংয়ের দরকার, এই ট্রেনিং তার নাই। আমি হিফজোখানায় পড়ানোর জন্য 40 দিনে ট্রেনিং করছি। 40 দিন আমার জীবন থেকে ট্রেনিং দেওয়া, এটা আমার জন্য খুব কঠিন ছিল। যখন আমার অনার্স চলে, মসজিদের চাকরি ছাইরা 40 দিন ট্রেনিং করছি, কিন্তু হিফজখানার শিক্ষক হওয়ার আশা আমার নাই। তাহলে কেন দিলাম? প্রশ্ন আছে না নাই? এই 40টা দিন স্যাক্রিফাইস করার একটাই কারণ ছিল যে ট্রেনিং না করে কেউ শিক্ষক হতে পারে না। 40 দিনের ট্রেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ ওলামায়ে কেরাম, কোরআনের উপরে যাদের সর্বোচ্চ জ্ঞান আছে, এরকম
15-16 জন শিক্ষক আমাদেরকে পড়াইছে। একজন শিক্ষক আমাদেরকে বলে নাই যে তোমরা বাচ্চারা পড়া না পারলে পিটাবা, হাত বাইন্দা ফ্যানের লগে ঝুলাইয়া পিটাবা, এরপরও পড়া আদায় করে আসতে হবে, এটা একজন টিচারও বলে নাই। এরা শ্রেষ্ঠ শিক্ষক। একজনের নাম বলি, কারি হাফেজ আব্দুল হক সাহেব, যার এখনো কাতারে বুড়ুনা এরকম বিভিন্ন মুসলিম রাষ্ট্রে গেলে মন্ত্রীকে যে পরিমাণ সংবর্ধনা দেয় তাকে সেই সম্মান দেয়। আপনি বুঝেন নাই? বাংলাদেশের মানুষ কাতার সহ বিভিন্ন রাষ্ট্রে গেলে মন্ত্রীকে যেরকম লাল গালিচা সংবর্ধনা দেয় তাকে এই পরিমাণ সংবর্ধনা দেয়। বিশ্বে যে বড় বড় প্রতিযোগিতা হয় সেখানে তাকে বিচারক রাখে। বাংলাদেশ তাকে কি দিল? তার একটা ভালো বাড়িও নাই, ভালো একটা গাড়িও নাই। বাংলাদেশে এয়ারপোর্টে আসলে লাল গালিচা দূরের কথা, হ্যাঁ কিছুই জোটে না। উল্টা আরো এয়ারপোর্টের দায়িত্বে যারা আছে সরেন সরেন সরেন, ওই যে বাসের হেল্পারের মতো অবস্থা। বাসে যে ওঠে ওসি সাহেব উঠলো একটা গাড় ধাক্কা দেয়, ঢুকেন। তো এয়ারপোর্টের অবস্থা কিছুটা এমন, যদি এখন একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। আমি এয়ারপোর্টে গেলে দেখলাম আমাদের বাংলাদেশে যে এয়ারলাইন্সগুলো চলে, আমি তো এদেরকে চিনি না, এটা দেখলাম না খুব সম্মান করতেছে। হুজুর আপনার বাসে যেতে হবে না, আমার জন্য স্পেশাল গাড়ি। আল্লাহ আকবার, এই কেমন কথা? তো তারা দেখতেছে না ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের যুবকদের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে, অতএব তারাও একটু সম্মান দেয়া শুরু করতেছে। ইউএস বাংলা এয়ারলাইন্স আমি এটা দেখলাম, এটা করছে আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া। গত সফরে আমি দেখলাম আমাদের একজন মুরব্বী আল্লামা জুনাইদ আল হাবিব হাফিজাহুল্লাহ, তাকে তারা খুব যত্ন সহকারে, তার জন্য আলাদা একটা গাড়ি এবং 2 জন গার্ড তার হুইল চেয়ার ধরে একদম বিমানে উঠাইয়া দিয়া তার চেয়ারে বসাইয়া তারপরে তারা মানে এতটুকু সম্মান তারা তাকে দিচ্ছে এবং নামার সময় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আরেকজন হাফেজ গড়ার কারিগর কারি নাজমুল হাসান, যার একাধিক ছেলেরা ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে, ওয়ার্ল্ডে 103 দেশ। এবং আমাদের এই শনিয়াকরায় আছে কারি নিসার আহমদ আন-নাসিরি হাফিজাহুল্লাহ, এরও অসংখ্য ছাত্র বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ফার্স্ট হয়েছে। তাহলে এ লোকটার মেধা, এ লোকটার জ্ঞানের পরিধি খুব কম। এরকম উস্তাদরা আমাদেরকে পড়াইছে, প্রত্যেকে বলছে যে না পিটাইয়া পড়াইতে পারবা না, এ প্রথম শর্ত। কিন্তু আমরা দেখি ট্রেনিং করে এসে অনেকে বেধড়ক এটা করছে। তো এই অনিয়ন্ত্রিত এটা আমরা চাই না, ঠিক কি না? আমরা তাদের জন্য দোয়া করি এবং আমরা সচেতন হব। আমাদের সন্তান যে মাদ্রাসায় পড়ে এরকম বিবৃতিকর অবস্থা আমরা, কারণ নাস্তিক মুত্রা তার সুযোগ পায় না, একটা সুযোগ পাইলেই তারা সেটাকে কাজে লাগিয়ে কি করতে চায়? আমাদের ইসলামকে কি করতে চায়? ব্যঙ্গ করতে চায়। সম্মানিত হাজরিন, মেরাজের 4টা উদ্দেশ্য আপনাদেরকে শোনালাম। যদি সুযোগ হয় আরও বিস্তারিত বলবো। জাহান্নামে আল্লাহ রাসূল কি দেখছে, জান্নাতে কি দেখছে, এগুলো আমাদের আলোচনার ফাঁকে ফাঁকে চলে আসে, কিন্তু আমাদের মৌলিক 4টা দিক জানা দরকার আছে। যে আল্লাহ তাআলা এই কারণগুলোকে সামনে রেখে রাসূলকে কি করেছে? মেরাজ করাইছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মেরাজের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।